ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মাঝেই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছায় তবে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না। সাম্প্রতিক সময়ে ইরান থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ভূ রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করেছে। সাক্ষাৎকারে নিজের কঠোর অবস্থান ফুটিয়ে তুলে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন এবং এখানে নেতানিয়াহু কোনো সিদ্ধান্ত নেন না। মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন, তেহরানের পক্ষ থেকে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা সত্ত্বেও ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার আগের যে ইচ্ছা বা অবস্থান ছিল তা বিন্দুমাত্র বদলায়নি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের আবহ তৈরি হয়েছে গত রবিবারের এক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহকে কেন্দ্র করে। লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকা সত্ত্বেও গত রবিবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের জবাবে চুপ থাকেনি তেহরানও। বৈরুতে হামলার ঠিক পরপরই রবিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছড়ে ইরান। এই হামলার দায় স্বীকার করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনাকে তারা আর কোনোভাবে সহ্য করবে না এবং সেই কারণেই ইসরায়েলের মাটিতে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। রবিবার রাতের ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে পুরোদমে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট ইরানের অভ্যন্তরে একাধিক গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে এই হামলা চালায়। সোমবারের এই পাল্টা হামলার পর ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরান সরকারের প্রাথমিক সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত এই বিস্ফোরণ ও হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।